গুড মর্নিং ফ্রেন্ডস। এখন ভোর 5:10। মর্নিং ভিউ দেখুন, কি সুন্দর বৃষ্টি হচ্ছে। ইভেন সারা রাতই বৃষ্টি হয়েছে। আমাদের রুমটা থেকে ভিউটা দেখাচ্ছি। এই পাশে জমি, চাষের জমি, কত সুন্দর ভিউ দেখুন, পিওর নেচারের মধ্যে। ব্যস্ত জীবন থেকে নিজেকে একটু সময় দিতে আমরা চলে এসেছি সবুজের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, কিছুদিন সময় কাটাতে। তো আজ আমাদের লাস্ট ডে, আর ভোর ভোর উঠে পড়েছি ভোরবেলার প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে। আর আমি এখন চলে এসেছি এটা কাজু বাদামের বাগানে, রিসোর্টের ভেতরেই এই কাজু বাদামের গাছ। তো কাজু বাদামের বাগানে এসে আমি কাজু বাদাম খুঁজছিলাম। দুঃখের বিষয়, কোনো গাছেই কাজু বাদাম ধরেনি। আমার খুব ইচ্ছে ছিল যে গাছ থেকে কাজু বাদাম ছিঁড়বো, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, এত সুন্দর সবুজ দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল। তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, একটা যেন আলাদাই পরিবেশ। আর ভীষণই সৌন্দর্য, নিরিবিলি, শান্ত। তো আমার তো সবুজ বরাবরই ভালো লাগে, আর এত সবুজ দেখে মানে প্রাণ খুলে, মন খুলে নিঃশ্বাস নিচ্ছিলাম। তো এতটাই ভালো লাগছিল। এতটা গরম পড়েছে, তার মধ্যে এত সুন্দর একটা ওয়েদার। তাই ভাবলাম ভোরবেলাটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো মর্নিং হয়ে গেছে, আর দেখো মর্নিং ভিউটা কত সুন্দর লাগছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি, একদম নেচারের মধ্যে আছি আমরা। দেখতেই পাচ্ছ, এটা আমাদের রুম, আর এটা বেলকনি। বেলকনি থেকে ওই যে দেখো চাষের জমি, আর এদিকে গার্ডেন। তো মর্নিংয়ের ভিউটাও দারুণ লাগছে। এখন ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হব। আজ হচ্ছে আমরা বাড়ি চলে যাব। আমার এখানে এসে মনে হচ্ছে পাহাড়ে চলে আসছে, একটা পাহাড় পাহাড় ফিল হচ্ছে। মানে ওয়েদারটা এতটাই সুন্দর। এই রিসোর্টে এত ফুল গাছ, তো মাম্মাম ভাবলো বাড়ি যাচ্ছি যখন, তখন কিছু ফুল নিয়ে যাই পুজোর জন্য। আর এখানকার লোকগুলো এতটাই ভালো, বললো হ্যাঁ যত ফুল লাগে নিয়ে যান, আর ফুল তো ঝরে পড়েই যাবে। তো সেই কারণে মাম্মাম সকালবেলায় উঠে আগে ফুল তুলছে। এত সুন্দর ফুল দেখেও ভালো লাগছে।
গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন দোল খাচ্ছি। সকাল সকাল উঠে পড়েছি, আর সকালের ওয়েদারটা তো তোমাদের দেখালাম কত সুন্দর। কুকু ঘুম থেকে উঠেই বলছে দোল খাবে, দোলনায় নিয়ে আসলো আমাকে। এই যে তোমাদের দাদা ভাই মাম্মাম ওইদিকে ফুল তুলতে ব্যস্ত। এত সুন্দর ফুল দেখে লোভ সামলাতে পারিনি, পুজোর জন্য বলছে ফুল নিয়ে যাবে ঘরের পুজোর জন্য। 5 बजे स्विमिंग पूल में एक अलग ही मजा, ठंडा ठंडा पानी में। কোথায় যাচ্ছ সকাল সকাল? একটু সবজি খেতে যাচ্ছি, সবজি নেব কিছু। এই রিসোর্টের মধ্যেই দেখো কত সবজি চাষ করেছে। এইদিকের ওয়েদারটা কিন্তু দারুণ। হ্যাঁ, শসাগুলো ভালো না, এটা খারাপ, ভিতরে ভালো আছে। আর গাছগুলো কেমন হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে। ভিতরে চলো। এই শসা দুটো খুব একটা ভালো না, এখানে রেখে দিই। হুম। দিয়ে কত কিছু কালেক্ট করে নিয়েছি, অনেক ধরনের জবা গাছের ডাল নিয়েছি, বেলি ফুলের ডাল নিয়েছি, তারপরে ইয়েলো টাইম রোজ নিয়েছি, তো এখানে আছে লাউ ডগা, শশা নিয়েছি। শশাগুলো কোথায় ঢুকিয়ে দিচ্ছ? তো এই যে এখন রেডি হয়ে গেছি, বেরোবো। তো 10টায় চেক আউট আমাদের। তো এখন হচ্ছে বেরোবো। আর কুহু দেখো ঘুমোচ্ছে, কুহু এখনো ওঠেনি। কুহুকে এখন, না আমি খেয়েছি, কুহুকে এখন ওঠাবো, তারপরে বেরিয়ে পড়বো। সবাই রেডি হয়ে গেছি। এটা ছিল আমাদের রুম, ওই যে এসি চলছে, এসি রুম নিয়েছিলাম। তো এখানটায় আসলে না খুব একটা গরম নেই, এত গাছপালা না, জঙ্গলের ভেতরে এই রিসোর্টটা, তো খুব একটা গরম নেই, এসি না নিলেও চলবে। তো যাই হোক, কুহু আবার এসি ছাড়া ঘুমাতে পারে না, আমাদেরকে নিতেই হবে। যারা অভ্যাস হয়ে গেছে, যাদের অভ্যাস আছে তাদেরকে তো নিতেই হবে। তো এখন বেরিয়ে পড়বো, সব গুছগাছ হয়ে গেছে। আর দেখো মাম্মাম কত ফুল নিয়েছে, মানে যত ধরনের ফুল আছে সব ফুল নিয়েছে ঠাকুরের পুজোর জন্য। এখানকার লোকগুলো খুবই ভালো। এই যে আমাদের জবা গাছের ডালগুলো কেটে দিল, নিজেরাই কেটে দিল। ওখানে যে লোক ছিল, মানে যে গার্ডেন পরিষ্কার পরিচ্ছন্ন করে, দেখো ফুলগুলো কি সুন্দর। তো ওরাই হচ্ছে, মানে 3 ধরনের জবার ডাল নিয়েছো না? অনেক ধরনের ছিল, 3 ধরনের নিয়েছে। হলুদ জবা ওইদিকে ছিল, এত বড় বড়, কি সুন্দর। তখন রাত্রেবেলায় দেখেছিলাম আমি, তো ওই জন্য নেওয়া হয়নি। তো 3 ধরনের জবার ডাল নিয়েছি, ওরাই কেটে দিয়েছে। অনেক জায়গায় না ফুল ছিঁড়তে দেয় না, ডাল নিতে দেয়, ডাল নেওয়া তো দূরের কথা, ফুলই ছিঁড়তে দেয় না। তো এখানে হচ্ছে ফুলও দিয়েছে, বলে যত খুশি ফুল নিয়ে যাও, ফুল তো ঝরে পড়েই যাবে। আর ডালও কেটে দিয়েছে নিজেরাই। তো এখন বেরোবো, তারপরে রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এখন বেরোবো, কুহুকে ডেকে তুললাম ঘুম থেকে, ঘুমে তাকাতে পারছে না। চলো চলো, ঘরে গিয়ে ঘুমাবে, টোটোতে যাবো, চলো। তো বন্ধুরা এখন আমরা বেরোলাম, আর দেখো গাছে হাতে আমার কত গাছপালা। মাম্মা কাদা আছে, এপাশ দিয়ে আসো, এপাশ দিয়ে দাঁড়াও। আমার ভালো লাগছে। মাম্মা
রাস্তার অবস্থা ওই ড্যামটা কোথায় যেটা সেদিন ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম। এই যে বাড়ি, এই যে আমরা চলে আসছি। চলো চলো মাম্মা, চলো চলো, নামো বাবু, নামো। এসে গেলাম। না হ্যাঁ এখন আসিনি, এসে গেলাম বলে। চলো, যাবে না ঘরে, যাবে না? এই গাছগুলো নামা, ব্যাগ কবিতা ফোন লাইটা ফোন লাইটা ফোন লাইটা কবিতা ডিউটি থেকে এলো। ঘুমাবো খালি, পড়ে যাবে ঘুমের চোখে। চলো বাড়ি যাবে। आंटी चलो आप रह जाओ, आप रह जाओ। क्यों क्यों? তো বন্ধুরা ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম, আর ব্লগটা এখানেই শেষ করছি, কারণ ঘর ক্লিন করতে হবে, কুকুরকে ক্লিন করব, অনেক কাজ আছে, ফ্রেশ হব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।